ভাগবতের অক্ষর অক্ষর নয়, এগুলো অক্ষর ব্রহ্ম, রস ব্রহ্ম, ভগবানের বাগ্ময়ী মূর্তি। এই জন্য হরিকথা, চিন্ময় হরিকথা ভেতরে প্রবেশ করলেই জীবের কল্যাণ। হরিনাম হরিকথা সাধুমুখে প্রবেশ করলেই কল্যাণ। কেমন জানেন? আচ্ছা, যেখানে অগ্নিহোত্র হোমযজ্ঞ হচ্ছে, ওখানে বিল্লপত্র দিতে গেলে ঘৃত দিয়ে উপযুক্ত ব্রাহ্মণ, বৈদিক ব্রাহ্মণ মন্ত্র বলে কিনা? আচ্ছা, মন্ত্র বলে ঘৃত স্পর্শ করে আহুতি দিচ্ছে যে অগ্নিতে, হোমাগ্নিতে, সেই পাতাও পুড়ছে। আর কেউ যদি মন্ত্র না জেনে, তার ভেতরে শুদ্ধতা না থাকে, কে এসে ওখানে আর একটা পাতা দিয়ে দেয়, সে পাতা ঘিয়ে পুড়বে, সে পাতা অগ্নিতে পুড়বে না? তার মানে বলা হচ্ছে, যে কোনোভাবেই যদি সাধু সঙ্গে হরিকথা কর্ণে যায়, তাহলে অগ্নিতে, হোমাগ্নিতে মন্ত্রপুত পাতাটিও যেমন পুড়ে যায়, মন্ত্র না দিয়ে অশুচি অবস্থায় কেউ যদি পাতা দেয়, সেটাও তো অগ্নিগ্রাস করে। এটাই অগ্নির ধর্ম। অগ্নি জানে না এ শিশু, হাত দিলে শিশুকেও পোড়ায়, কারণ তার স্বতন্ত্র ক্ষমতা। তেমন হরিনাম হরিকথার মধ্যে এমন একটা স্বতন্ত্র ক্ষমতা ভগবান দিয়েছেন, ওটা কর্ণ দিয়ে ভেতরে প্রবেশ করলেই কল্যাণ হবে। স্বতন্ত্র কৃপা দিয়েছেন। প্রবিষ্ট কর্ণ রন্ধেন সানাং, কর্ণ দিয়ে প্রবেশ করলেই কল্যাণ হবে। হরিকথাতে এজন্য রুচি চাই, ভাগবত কথাতে আসক্তি চাই। এই হরিকথাতে যদি প্রবল রুচি আসক্তি হয়, তখন চিত্ত শুদ্ধি হবে। সানাং প্রবিষ্ট কর্ণ রন্ধেন ভাব সারুত্তমম ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যত শরত। গোবিন্দ বললেন, হরিকথা কর্ণ দিয়ে প্রবেশ করলেই ধুনতি দিয়েছেন, আমি ধুয়ে মুছে দেব তোমার হৃদয়, আমি ধুয়ে মুছে দেব তোমার হৃদয়। আগ্রাতে বসে বিহারীজির সামনে হরিকথা বলতে শুরু করলেন প্রেমজি। এই প্রেমজির হরিকথায় সহস্র ভক্ত আসত, তাদের হৃদয়ে অনাবিল এক চিন্ময় আনন্দ, ভগবত প্রীতির আবেশ আসত। উনি কি করতেন? হরিকথার সাথে সাথে উনি বিহারীজির সেবা করতেন। আমি আপনাদের একটা কথাই পরিসরে বলে রাখি, যারা দীক্ষা নিয়েছেন, যারা হরিকথা শ্রবণ কীর্তন করেন সাধু সঙ্গে, ভগবানের যে কোনো একটি সেবা জীবনে গ্রহণ করুন। সেবা না করলে কিন্তু ভক্তি, সেবায় দেখুন, বৈষ্ণব তত্ত্বের মূল মহিমা কি, ভক্তের মূল মহিমা কি? সেটি হলো সেবা। সেবা যতদিন না আসবে, ততদিন ভক্তির পুষ্টিতা পাবে না। এই জন্য নিবেদন করব আপনাদের কাছে, যারা দীক্ষা নিয়েছেন, ভগবানের অনেক সেবার মধ্যে যে কোনো একটু সেবা গ্রহণ করুন। সেবা গ্রহণ না করলে কিন্তু, তবে এইটুকু বলা ভালো, যারা ভগবানের সেবা করে তারা ভক্ত, আর যারা ভগবানের সাথে সাথে ভক্তেরও সেবা করে তারা ভক্ত শ্রেষ্ঠ। একা ভগবানের সেবা করে যারা, তারা শ্রেষ্ঠ নয়। যারা ভক্তের সাথে সাথে ভগবানের সেবা করে, এরাই হলো শ্রেষ্ঠ। এই জন্য জীবনে সেবা চাই। সেবা ছাড়া প্রেম ভক্তি পাওয়া যাবে না। যে কোনো একটা সেবা গ্রহণ করুন। সেবা তো অনেক প্রকার, তার মধ্যে যে কোনো একটা সেবা গ্রহণ করুন। ইনি কি করতেন? এই প্রেমজির সেবা কি ছিল জানেন? উনি রাত 4টের সময় উঠতেন। উঠে, আপনারা জানেন আগ্রার ওপর দিয়ে যমুনা বয়ে গেছে, যমুনার জল বিহারীজি বড় ভালোবাসেন। ওই যমুনা থেকে ঘাগরি করে জল আনতেন ভোরবেলা, রাত 4টেই উঠে। এই ছিল তার নিত্যদিনের। ওই জলেই অভিষেক করতেন। আর পূজা করতে গেলে কি করতে হয়? ফুল, তুলসী, জল, ফল, মূল সব আগে এক জায়গায় একত্রিত করেই তবে তো পূজায় বসতে হয়, আরাধনায় বসতে হয়। উনি যমুনাতে জল আনতেন। এটা তার নিত্যদিনের সেবা। আমি নিবেদন করব, হাতে করে একটু ভক্ত ভগবানের সেবা করুন, নালে অভিমানও যাবে না, আনুগত্যও আসবে না। সেবা না করলে কারো প্রতি মমতা বাড়ে না। হাতে করে সেবার মাধ্যমেই কারো প্রতি মমতা সঞ্চারিত হয়, প্রেম সঞ্চারিত হয়, অনুরাগ। শুধু মুখে মুখে অনুরাগ হয় না,
প্রীতি মুখে মুখে হয় না। সেবা শব্দের অর্থ হলো আনন্দ দেওয়া, সুখ দেওয়া। যাকে সেবা করছি তার যেন প্রসন্নতা, সুখ হয়, এই হলো সেবার মর্মার্থ। তবে এও বলা ভালো, গুরু কৃপা না হলে, শ্রী গোবিন্দের কৃপা না হলে কারো সেবা বুদ্ধি আসে না, সেবা নেওয়ার বুদ্ধি আসে। সেবা নেওয়ার বুদ্ধিটা আসে, কিন্তু গুরু গোবিন্দের বিশেষ কৃপা না হলে সেবা করার বুদ্ধি আসে না। সেবা মানে সুখ। আমি আগেই বলেছি, মহাপ্রভুর অঙ্গসেবক ছিলেন গোবিন্দ দাস। মহাপ্রভু মধ্যাহ্নে ভোজনের পরে গোবিন্দ দাস প্রভুর চরণ সেবা করতেন। প্রভু তো ঘুমাতেন না, যাই একটু তন্দ্রা আসতো, প্রভুর চরণ সেবা নিত্যদিনের তার কর্ম। আজ প্রভু সেবা নিয়ে শয়ন মন্দিরের দুয়ারের কাছে শুয়ে পড়েছেন। এই যে একটাই যদি ঘরে প্রবেশের দুয়ার হয়, দ্বিতীয়টি নয়, ওই দুয়ারে যদি মহাপ্রভু আড় হয়ে শুয়ে থাকেন, ঘরের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে? গোবিন্দ দাস প্রভুর চরণ সেবার লালসায় উৎকট হয়ে এসে বলছে, প্রভু সরে দাঁড়াও, আমাকে ভেতরে যেতে দাও, তোমার চরণ সেবার সময় হয়েছে। মহাপ্রভু একটু আড়ামোড়া খেয়ে বললেন, গোবিন্দ, আজ আর আমি উঠতে পারছি না, এখান থেকে উঠতে পারছি না, তুমি সেবা নিয়ে নাও, ভেতরে যেভাবে হয় যাও। গোবিন্দের মনে মনে হলো, চরণ সেবা যদি করতে হয় প্রভুকে লঙ্ঘন করে ওপাশে যেতে হবে। প্রভুকে যদি লঙ্ঘন করি আমার তো অনন্ত জন্ম নরকে বাস হবে। প্রভুকে লঙ্ঘন করব? যেই এই ভাবনা এসেছে, কি বলবো, নিজের গালে চড় বসিয়ে দিয়েছে গোবিন্দ দাস। রে, প্রভুর চরণ সেবা বড় না তোর নরক যাওয়ার চিন্তাটা বড়? গোবিন্দ দাস চোখে জল এনে বললেন, কোটি কল্পকাল যদি নরকেও পচে মরি তাতে আমার আক্ষেপ নেই, কিন্তু তোমার চরণ সেবা ছাড়া বাঁচব না। এই দেখুন সেবা কাকে বলে। তোমাকে লঙ্ঘনের কারণে যদি আমাকে কোটিকাল নরকে পচে মরতে হয় তাতেও রাজি আছি, কিন্তু তোমার চরণ সেবা ছাড়া তো থাকতে পারবো না। ডিঙিয়ে গেলেন, ডিঙিয়ে গিয়ে চরণ সেবা করছেন মহাপ্রভুর। কিছুক্ষণ পর মহাপ্রভু চক্ষুন মিলন করে বলে, গোবিন্দ, সূর্য তো পশ্চিমে হেলেছে, তুমি সেবা নিতে যাওনি? বলেন, প্রভু দুয়ারে যদি কেউ এভাবে পড়ে থাকে তো বাইরে যাব কি করে? বাইরে কি করে যাব? মহাপ্রভু তখন বলছেন, জগৎ শিক্ষার জন্য যেভাবে ঘরে প্রবেশ করেছিলে ওইভাবেই তো যেতে পারতে, তো লঙ্ঘন করে ডিঙিয়ে এসেছে। তখন গোবিন্দ বললেন, প্রভু ভেতরে প্রবেশ করেছিলাম তোমার চরণ সেবার লালসায়, আর বাইরে যেতে হবে তো নিজের পেট পূরণের দায়, এই বুদ্ধি যেন কোনো জন্মেই না হয়। নিজের সুখের জন্য এই বুদ্ধি যেন কখনো না হয়। আমি ভেতরে প্রবেশ করেছিলাম তোমার আতুল চরণ সেবার জন্য, আর বাইরে যেতে হবে তো পেট পূজার জন্য, পেট ভরাবার জন্য, এই বুদ্ধি যেন না হয়। এরই বলে সেবা। নিজের চিন্তা নেই। গোপীরাও তাই বলেছিল, নারদ আমাদের পায়ের ধুলি যদি গোবিন্দের মস্তকে দিলে গোবিন্দের মাথার ব্যামো যন্ত্রণা যায়, তার কারণে যদি আমরা নরকগামী হই তবু সুখী হব, ওখান থেকেও জানতে পারবো আমাদের প্রিয় ভালো আছেন। এই তো মাকে বলবেন তো, রোগ শয্যায় সন্তানের শিয়রে মাকে বলবেন তো, মা রাতের পর রাত জাগছ কেন, তোমারও তো শরীর, ঘুমাতে যাও। মা যাবে তো? যাবে না। সেবার দ্বারা তার প্রসন্নতা হচ্ছে কিনা, সুখ হচ্ছে কিনা এটা দেখতে হবে। শুধু নিয়ম করে যন্ত্রের মতো সেবা নয়, সেবা তার সুখ হচ্ছে কিনা। তো প্রেমজি যমুনাতে আসতেন ভোর 4টে ব্রাহ্ম মুহূর্তে। যমুনার নীল জল বিহারীজি বড় ভালোবাসেন, ওই জল দিয়েই তার অভিষেক, সেবা করতেন। দেখুন, একটা অনুরোধ করি আপনাদের কাছে, সেবা কখনো লোকজন দিয়ে অন্যদের দিয়ে করবেন না। গুরু গোবিন্দের সেবা যতটা পারেন নিজে হাতে করবেন। কেমন জানেন, মহারাজ অম্বরীশ তিনিও গঙ্গায় জল আনতে ভোরবেলা যেতেন।
লক্ষ কর্মচারী, মহারাজা অম্বরীশ, মহারাজা রাজা নয়, মহারাজা অম্বরীশ যখন কাঁধে কলসি নিতেন গঙ্গায় জল আনার জন্য, লক্ষ কর্মচারী, কিন্তু ভগবত সেবার জলটা রাজা নিজে আনতেন। একদিন মন্দির মার্জন করছেন নিজে হাতে, তার স্ত্রীগণ এসে বলছেন এ কাজটি আমাদের ভার দিন। স্ত্রীর দিকে তাকিয়ে হেসে অম্বরীশ মহারাজ বলেছিলেন, আমার সম্পদ, আমার সম্পত্তি, সব কিছুর অধিকার তোমরা পাবে, কিন্তু এই সেবার ভাগ আমি তোমাদের দেব না। এই সেবা শুধু একান্ত আমার, এই সেবার ভাগ আমি কাউকে দেব না। আমার যা ঐশ্বর্য, ভূ সম্পত্তি সব ভাগ তোমরা পাবে, কিন্তু এইটুকু সেবার ভাগ আমি তোমাদের। এরকম বুদ্ধি আমাদের আসে তো? সেবা করলে ভগবানকে পাওয়া যায়। আপনাদের মনে আছে কৃষ্ণদাসজির কথা? ভক্তমাল চরিত্র একটু চোখ বুলিয়ে নেবেন। প্রিয়াজি লিখছেন, টিকাকার, ভক্তমালের টিকাকার প্রিয়াজি লিখছেন, একবার হরিরাম ব্যাসজির সন্তান কিশোর দাস একে দিয়ে দিলেন স্বামী হরিদাসজির কাছে। হরিরাম ব্যাসজির সন্তান কিশোর দাসকে দিয়ে দিলেন হরিদাসজির কাছে, বিহারীজির সেবা, নিধুবনে সেবা করতেন। তো দীক্ষা দেওয়ার পরে বললেন, দীক্ষা পেলেই ভগবানের কোনো একটা সেবা অঙ্গ গ্রহণ করতে হয়। দীক্ষার পরে যারা ভগবত সেবা করে না, তাদের দীক্ষা ফলবতী হতে বিলম্ব হয়। ওকে ভাত দিলেন, যমুনা থেকে ঘোড়া করে জল আনবে। তো জল আনতে প্রথম দিনই গেছে, তখন প্রায় রাত 2টোই। ওই স্নান করে এসে মঙ্গল আরতি দেবে, যমুনাটা অনেক দূরে। যমুনায় জল আনতে গিয়ে কি করে জানেন, গাগড়িটা যখন যমুনাতে দুলাতে দুলাতে জল ভরতে যাবে, তখন বংশীর ধ্বনি শুনলেন। বংশীর ধ্বনি এমন মধুর ধ্বনি, দূরে তাকিয়ে দেখেন বংশী বটে রাস হচ্ছে। সেই রাসের অপার্থিব চিন্ময় রাস দর্শন হলো। বিহারীজিকে দর্শন করলেন, সখীদের দর্শন করে সে অপূর্ব রাস মুহূর্তের মধ্যে তার চিত্তকে গ্রাস করল। একদিনের ভগবত সেবার অভিলাষে রাস দর্শন হয়ে গেল। সেবা ছাড়া তারা কিছু বোঝেন না, সেবা ছাড়া তারা কিছু জানেনই না। আপনাদের কি বলবো, আরেকজন মহাত্মা ছিলেন শ্রীনাথজির সেবায় জ্যোতিপুরায়। জ্যোতিপুরা থেকে যমুনায় আসতে লাগতো 4 ঘন্টা, যেতে লাগতো 4 ঘন্টা। সেবাটা এই মহাত্মা করে যেতেন। ওরকম রাত 4টেই বেরিয়ে 8টায় পৌঁছাতেন, 8টা থেকে আবার 12টায় ফিরতেন। এত দূরে এই সেবা তিনি করে যেতেন। 80 বছরের বৃদ্ধ হয়েছে, একদিনও সেবা বন্ধ করেনি। গা টলছে, গায়ে জ্বর, কলসিটা কাঁধে নিয়ে পড়ে যায়। বিহারীজি প্রকাট হয়ে বললেন, 80 বছর বয়স হয়েছে, 8 ঘন্টা পথ ক্লান্ত করে কেন জল আনবে? পাশে কুয়ো আছে, যমুনার জল 1 কলস ঢেলে দিয়ে ওর থেকেই পূজা দিয়ে আমি নেব। গোবিন্দকে বলছেন, তুমি তোমার জায়গায় থাকো, আমি সেবা বন্ধ করতে পারবো না। যতদিন দেহে প্রাণ আছে আমি সেবা বন্ধ করতে পারবো না। আমাদের গৌড়ীয়, বিশেষ করে ব্রজবাসী বৈষ্ণবদের সেবার মহিমা এমনই। তুমি তোমার জায়গায় থাকো। সেবাতে কি হয় জানেন, জীবনে কেউ যদি কখনো অপ্রাকৃত আনন্দ চান, তো ভক্ত ভগবানের সেবা করুন। সেবার থেকে আনন্দ এই জগতে কিছুতেই নাই। সেবাতে সুখ হয়, সেবা নিয়তে চিত্ত সংকীর্ণ হয়ে যায়। সেবাতেই প্রকৃত সুখ। একবার করে দেখুন, অন্যকে একটু সুখ দিয়ে দেখুন, কোনো কামনা বাসনা না নিয়ে। ভগবানকে একটু প্রসন্নতা দেন, কোটি গুণ প্রসন্নতা ফিরে আসবে আপনার কাছে। সেবা ছাড়া সুখ নাই। আমরা সেবা নিতে শিখেছি। যত নিষ্কিঞ্চন ভাবে সেবা করবেন, তবে হৃদয়টা সরল হওয়া চাই সেবা করতে গেলে। আমি একটা জিনিস বলি, অভিমান করবেন না যে আমি সেবা করি, কারণ সেবা গোবিন্দ করালেই তবে, গৌর সুন্দর করালেই তবে সে সেবা করতে পারে। সেবা আমাদের দ্বারা হয় না, তিনি করিয়ে নেন বলেই হয়। সেবা যদি করিয়ে নেন প্রভু, তবেই সেবা করা যায়, নিজের চেষ্টায় সেবা করা যায় না।
যেমন কিছু মনে নেবেন না, আজ আপনারা হরিকথা শুনতে এসেছেন, আপনি আসেননি, আপনাকে এনেছেন ভগবান কৃপা করে। এই যে হরিকথা শ্রবণের আনন্দ, এটা গোবিন্দ আপনাকে চেয়েছেন তাই দিচ্ছেন। আসার পথে অনেক বাধা হতে পারত, শরীর অসুস্থ হতে পারত, পরিবারে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারত। রাধারানী বিশেষ করে কৃপা করে আপনাকে এই আনন্দটুকু দেবেন বলে এখানে এনেছেন। সেবা আমরা পারি না, উনি কৃপা না করলে সেবা করতে আমরা পারি না। সেবার বড় মহিমা। আমি সেবা ছাড়া সরলতা আসে না, সেবা ছাড়া শান্তি পাওয়া যায় না, সেবা ছাড়া ভাব প্রেম আসে না। এই জন্য বড় বড় বাবাজি মহারাজদেরও দেখেছি শ্রীধাম বৃন্দাবনে নিজ হাতে সেবা করতে। গদাধর গোস্বামীপাদ, তার বিগ্রহ ছিল গোপীনাথ বিগ্রহ দাঁড়ানো। গদাধর গোস্বামীপাদের, পণ্ডিত গোস্বামীর গোপীনাথ বিগ্রহটা দাঁড়ালে ওনার মাজা পড়ে গেছে, কত বছর বয়স হয়ে গেছে, মাজা উঁচু করে বিগ্রহের গলে মালা দিতে পারেন না। কষ্ট হয় তো, এরকম দিতে গিয়ে কখনো হাত লেগে যায়, মালাটা পড়ে যায়, ঠিকভাবে দিতে পারেন না। একদিন বলছেন, গোপীনাথ, মালা দিতে গিয়ে হাতের চন্দন, হাতের আঘাত লাগে তোমার শ্রীঅঙ্গে, তুমি একটু পদ্মাসনে বসে পড়তে পারো না, আমার সুবিধা হয়। কথাটা এমনিই বলে ফেলেছেন। প্রভাতে স্নান তিলক সেবা নিয়ে যখন মন্দিরের দুয়ার খুলেছে, দেখছে দাঁড়ানো বিগ্রহ পদ্মাসনে বসে গেছে, দাঁড়ানো বিগ্রহই বসে গেছে। ভক্ত সেবা নেওয়ার জন্য ভগবানের বড় ব্যাকুলতা, ভক্ত সেবা নেওয়ার জন্য বড় ব্যাকুলতা। এই প্রেমজি কি করেন জানেন? প্রেমজি ওই সেই রাত 4টের সময় উঠে ঘোড়া নেন, যমুনায় স্নান করে জল নেন। এই জল নিতে নিতে সেবার এমন বুদ্ধি মনে পড়ে, বারবার স্ফূর্তি হয় কথা। আমাদের রাধাকুণ্ড, এই বর্ষনাতে এক বাবাজি ছিলেন, এখান থেকে বলছি প্রায় 600 বছর আগের ঘটনা। তখন ঘড়ি ছিল না, আকাশের তারা দেখে তারা নির্ণয় করতে এখন সময় কটা, আকাশের তারা দেখে। কিন্তু সেদিন এত বৃষ্টি নেমেছে, বৃষ্টিতে হাঁটু সমান জল হয়ে গেছে রাস্তাঘাটে। মেঘ থাকলে তো তারা দেখা যাবে না। ঘুম হচ্ছে না, ঘুম হচ্ছে না। বর্ষনাতে উনি ঝাড়ু দিতে যান, তো ঘুম হচ্ছে না, সবার আগে যান। ঘুম হচ্ছে না জেগে উনি কি করেছেন জানেন? উঠেছে, আর দেখে হাঁটু সমান জল, ভিজে যাচ্ছে, মেঘে তারা দেখা যাচ্ছে না, কখন সময়, এখন দিন না রাত, কিছুই বুঝতে পারছেন না কটা সময়। এগিয়ে যাচ্ছেন, মাজা সমান জল, কত সাপ পোকামাকড় আছে, তবু শ্রীমন্দিরের সেবার জন্য এগিয়ে যাচ্ছেন। যেতে 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 যখন মন্দিরে গেলেন, দেখেন মন্দিরের আঙিনাতে কিশোরীজি নৃত্য করছেন, কিশোরীর ঝলক দর্শন করিয়ে দিলেন। এত কষ্ট করে আমার কাছে আসো, আজকে তোমার ইচ্ছা আমি পূরণ করব, ঝলক দর্শন রাধারানী দর্শন করিয়ে দিলেন। আপনি আমি পারবো তো? তখন রাত 12টা, ভোর কোথায়? রাধারানী চিন্তা করলেন, সময়ের জ্ঞান নেই, আমার সেবার ব্যাকুলতায় চলে এসছে, ওকে বিমুখ করতে পারবো না, দর্শন করিয়ে দিলেন। তো প্রেমজি হরিকথা বলেন, অন্তরকে শুদ্ধ করেন জীবের, আর গোবিন্দের সেবা, বিহারীজির সেবা নিজে করেন। একদিন কি ঘটেছে শুনুন, একদিন কি ঘটেছে শুনুন। তারা দেখেই তারা নির্ণয় করতে এখন কত প্রহর, তখন ঘড়ি সময় নির্ণয় হয়নি। একদিন মেঘ হয়েছে, কিছুটা ঘর অন্ধকার, চারিদিকে অমানিসার ঘোর অন্ধকার, নিজের হাতও দেখা যায় না। প্রেমজি বেরিয়েছেন, ঘোড়া নিয়ে যমুনার উদ্দেশ্যে বেরিয়েছেন, কিন্তু পথই তো দেখতে পাচ্ছেন না, গাঢ় অমানিসার অন্ধকার, চারিদিকে মেঘের ঘনঘটা। কখনো বা পড়ে যাচ্ছেন, হোঁচট খাচ্ছেন, কিন্তু তবু যাওয়া চাই। এগুলো কি গল্প? গৌড়ীয় বৈষ্ণব ভক্তের জীবনী, এগুলো আমাদের চলার পথে দিশারি আলো। এনারা যখন চলেছেন বারবার পায়ে হোঁচট খাচ্ছেন, হঠাৎ কি দেখলেন জানেন? আহা, হঠাৎ দেখলেন এক নিত্য কিশোর। তখনকার দিনে মশাল জ্বালানোর ব্যবস্থা ছিল, ওই যে একটা পটি বেঁধে কাঠের উপরে তেল দিয়ে বেশ আধা ঘন্টা 1 ঘন্টা জ্বলতো। এক কিশোর
এক কিশোর মশাল জ্বালিয়ে তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। বলল, বাহ, বিহারীজির কৃপা হয়েছে, আমি কোথায় যমুনা গৌর অন্ধকারে গাঢ় অন্ধকারে দেখতে পাচ্ছি না। কিন্তু হঠাৎ তাকিয়ে দেখলেন আলোর জ্যোতির থেকে যে কিশোর আলো ধরেছে তার অঙ্গের জ্যোতি আরো বেশি, তার অঙ্গের অপূর্ব জ্যোতি, কি অপরূপ শ্যামকুমার। সেই রূপ দেখেই বুঝি ওনার হৃদয় এতটা আনন্দ উদ্বেল হচ্ছে, ওই আলোতেই বললেন, বিহারীজির কৃপায় এই আলোতেই যাই, যেদিকে যাক। আলো চলে গেল যমুনার কূলে, যমুনাতে গেলেন, কিন্তু ওই যে কিশোর রূপ দেখছেন, আলোর দিকে দৃষ্টি, কি ওই দিকেই দৃষ্টি নিবন্ধ করে হৃদয়ে প্রসন্নতায় যমুনার জল ভরলেন। ভোরে যেই ফিরেছে দেখে আর নাই, অনেক দূরে দেখে সেই মশাল জ্বালানো কিশোর মূর্তি, জ্যোতির্ময় মূর্তি ওখানে দাঁড়িয়ে। সেই আলো দেখেই দ্রুত আসতে গিয়েই দেখে 2 মিনিটেই মন্দিরের দুয়ার। এইটা কি করে হলো? যেতে তো ঘন্টাখানি লাগে, আসতেই সময় লাগলো কেন? উনি আজকের এই সময়টা এক অলৌকিক চিন্ময় দিব্য আনন্দে হৃদয় ভরে গেছে। উনি মন্দিরে প্রবেশ করলেন, প্রদীপ জ্বালালেন, কি দেখলেন জানেন? গোবিন্দের হাতে ফুল দিতে গিয়ে দেখছেন হাতে সেই মশাল জ্বালানোর কালির দাগ লেগে আছে, হাতে কালির দাগ লেগে আছে। সন্দেহ হলে চরণের দিকে দৃষ্টি দিয়ে দেখলেন যমুনার ধুলা লেগে আছে চরণে বিহারীজি। যমুনার তীরের ধুলা, ব্রজের ধুলা লেগে আছে বিহারীজির চরণে। চোখের জলে বললেন, তোমাকে এই কষ্ট কে করতে বলেছে? বিহারী, তুমি কেন আলো ধরে পথ দেখাবে আমার? তুমি কেন এই কাজ করতে যাও? আর কখনো এটি করবে না। ভালো লাগে না তোমাকে? তোমাকে একটু সেবা করব বলেই তো জীবন যৌবন সবকিছু অর্পণ করেছি, তুমি কেন এই কাজ করবে? আজ থেকে আর এ কাজ তুমি করবে না। গোবিন্দের প্রতি উত্তর কি জানেন? যে ভক্ত এভাবে প্রাণ ঢেলে আমার সেবা করে, তাকে সেবা করতেও ভগবানের বড় স্বাদ হয়। ভগবানের একটা রীতি কি জানেন? যে যথামাং প্রপদ্যন্তে স্তাংস ততৈব ভজাম্যহম। যে ভগবানকে যেভাবে ভজনা করে ভগবানও তাকে সেইভাবেই ভজতে চান। যে তাকে যে রূপে ভজনা করে ভগবান তাকে সেই রূপেই সেইভাবেই ভজন করেন। তাকে যদি পুত্র বাৎসল্য প্রেমে ভালোবাসেন, তিনি আপনার কাছে বাৎসল্য সন্তান হয়ে দেখা দেবেন। তাকে যদি সখা রূপে ভালোবাসেন, তিনি সখা হয়েই দেখা দেবেন। তাকে যদি প্রিয় কান্তা রূপে ভালোবাসেন, তবে তিনি আপনার কাছে কান্ত রূপেই। ভক্ত ভগবানকে সেবা দিতে বড় স্বাদ হয়, তবে সেবা করতে গেলে জগতের দিকে কামনার দৃষ্টি অন্ধ হতে হবে, যেটা বিল্বমঙ্গল ঠাকুর করেছিল। পর স্ত্রীর প্রতি তার চিন্তা আসলে তিনি কাঁটা নিয়ে চোখ অন্ধ করে দিয়েছিলেন। যদি দেখতেই হয় এই চোখে ওই নয়ন অভিরাম প্রাণরাম ভগবানকে দেখো, যুগলকে দেখো, চোখ অন্ধ করে দিয়েছিল। আমরা পারিনি। এই জগতের রূপ বাসনার দৃষ্টি আমরা অন্ধ হতে পারিনি। ঠাকুর বিল্বমঙ্গল, কবীন্দ্র শেখর, কবীন্দ্র চূড়ামণি, তিনি ব্রজের পথে উঠেছেন, ব্রজের পথে চলেছেন। অন্ধ হয়ে কেউ বৃন্দাবনে যেতে পারে? খানা কন্দ কত কি আছে গো। কিন্তু বিল্বমঙ্গল ঠাকুর চলেছেন সেই বিখ্যাত তার আবেদনের সুরসঙ্গীত নিয়ে, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আমরা তোমার পথ চিনি না, আমরা সংসারের পথ চিনি। আমরা কামনা বাসনার পথে হাঁটতে শিখেছি, তোমার পথে তো হাঁটতে শিখেনি, নিয়ে চলো আমায়। হঠাৎ একটা সেখানে খাদ আছে, তো খাদের দিকে বিল্বমঙ্গল যখন যাচ্ছে, গোবিন্দ আর মেনে নিতে পারলেন না, খাদে তো পড়েই গেল। বালক বেশে গোবিন্দ এসে বলছেন, ঠাকুর ওদিকে যেও না, ওদিকে যেও না, ওদিকে তো খাদ। যেই বলেছে, এই মধুর কণ্ঠধ্বনিতে উনি মনে করছেন, এমন কণ্ঠ কি আমার প্রিয় পরম ছাড়া তো আর কারো হতে পারে না।
এই কণ্ঠ তো আর কারো হতে পারে না। তবে কি আমার অভীষ্টদেব এসেছেন আমার যাওয়ার পথে, চলার পথে। যেই উনি মনে করেছেন, বলেন আমি পরীক্ষা করে নি, উনি কি করেছেন জানেন? উনি আরো ডান দিকে বেশি করে পড়বার জন্য ঝুঁকে গেছেন। যেই খাদে পড়বে, গোবিন্দ এসে ধরেছে, আরে পড়ে যাবে পড়ে যাবে। যেই ধরেছে, বিল্বমঙ্গল ঠাকুর স্পর্শ পেয়ে বুঝতে পেরেছেন এ তো সাধারণ নয়। যাকে আমি মনে প্রাণে চেয়েছি, ব্রজের পথে উঠেছি, আমার সেই প্রিয় শ্যামসুন্দর যখন স্পর্শ পেয়েছে, গোবিন্দ ভাবছেন এখন আমি দর্শন দেব না। এই জন্য গোবিন্দ বলছেন, আরে আমাকে ছাড়ো ছাড়ো, তোমার কঠিন হাতে আমার কোমল অঙ্গে ব্যথা লাগছে, ছাড়ো। গোবিন্দ ব্যথা পাবে বলে ছেড়ে দিলেন। দূরে দাঁড়িয়ে গোবিন্দ বলছেন, আমার লাগেনি গো, তোমার স্পর্শ ব্যথা লাগেনি, কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি তোমার থেকে। বিল্বমঙ্গল ঠাকুর এসে বললেন, আমিও খাদে পড়তাম না, কিন্তু ইচ্ছা করেই পড়তে গেলাম, জানি তুমি ধরো কিনা ভক্তকে। আর শোনো ঘনশ্যাম, একটা কথা তুমিও শুনে নাও, তুমি স্বয়ং ভগবান, সর্বশক্তিমান তত্ত্ব। তোমার হাত ধরলে তুমি ছাড়িয়ে নিতে পারো, এ ক্ষমতা তোমার আছে, কিন্তু এ ক্ষমতা তোমার নেই। আমার হৃদয় থেকে ছেড়ে যাও, দেখি তোমার কি ক্ষমতা। আমার হৃদয় থেকে তুমি ছেড়ে যাও, এ ক্ষমতা তোমার। একেই বলে অনন্য ভক্ত। তোমার হাত ধরলে ছাড়িয়ে নিতে পারো, কিন্তু আমার হৃদয় থেকে চলে যাওয়ার ক্ষমতা, একেই বলে অনন্য ভক্তি। আসুন না, সংসার তো বহু জন্ম করেছি, স্ত্রী পুত্র ভোগ বিলাসে কত জন্মই কাটিয়েছি। আমি বলছিলাম যে সমস্ত শরীরের মধ্যে কোন শরীর শ্রেষ্ঠ, সেটা হলো এই মনুষ্য শরীর। পৃথিবীতে 84 লক্ষ যোনি জীব নিচয় আছে, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এই মানুষ শরীর। রামচরিত মানসে গোস্বামীপাদ বললেন, প্রভু রামচন্দ্র বলছেন, বড় ভাগ মনুষ্য তন পায়া। অনেক সৌভাগ্যবশত মানুষ এই মনুষ্য শরীর পায়, যেটা দেবতারাও পায় না, দেবতাদেরও দুর্লভ। কারণ কেন জানেন? এত শরীর থাকতে মনুষ্য শরীর শ্রেষ্ঠ কেন জানেন? একমাত্র মানুষের মধ্যে পূর্ণরূপে গোবিন্দ জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বিচার দিয়েছেন, অন্য কোনো শরীরে এতটা দেননি। কথাটি ভালো করে ধ্যান দিন। মনুষ্য শরীরে ভগবান বিবেক প্রদান করেছেন, জ্ঞান প্রদান করেছেন। পৃথিবীর আর যত মনুষ্য শরীর বাদে শরীর আছে, তাদের মধ্যে এই জ্ঞান বা বিবেক জাগ্রত নয়। এই জন্য এই শরীরটা শ্রেষ্ঠ। এই শরীরে ভগবানের ভজনের দ্বারা মুক্তি পাওয়া যায়, প্রেম ভক্তি পাওয়া যায়, স্বরূপধামে ফিরে যাওয়া যায়। অন্য কোনো দেহে তা পাওয়া যাবে না। অন্য কোনো দেহ পেলে আমাদের গোবিন্দ ভজন হবে না, মুক্তি আসবে না, প্রেম ভক্তি স্বরূপধামে ফিরে যেতে পারবো না। বলুন তো, এই জন্মটা কত মূল্যবান! এ শরীর ছাড়া হবে না। এই জন্য দেবতারাও ভগবানের ভজনের জন্য, মুকুন্দ সেবার জন্য মনুষ্য শরীর প্রার্থনা করেন। প্রভু, এই ভূখণ্ডে আমাদের একটি মানসী শরীর দাও, যাতে তোমার ভজন করে আমরা প্রেম ভক্তি লাভ করতে পারি। দেবতাদেরও দুর্লভ এই শরীরটা পেয়ে করলামটা কি? পৃথিবীর এত যে ভৌতিক উন্নতি, আজকে উড়োজাহাজ, আজকে এই বিদ্যুৎ কারা আবিষ্কার করলো? মনুষ্য শরীরে বিবেক জ্ঞান দিয়েই তো আবিষ্কার হয়েছে, না অন্য যন্ত্ররা এসব আবিষ্কার করেছে? মানুষের মধ্যে জ্ঞান, বিবেক এবং ভগবানের ভক্তি, এগুলি আছে বলেই মানুষ শ্রেষ্ঠ। কিন্তু কাজে লাগালাম তো? জ্ঞানটাকে কাজে লাগালাম তো? বিবেকটা কাজে লাগালাম তো? আচ্ছা, বাড়িতে যদি আম্র চারা পোতেন, কাঁঠালের বৃক্ষ পোতেন, তাতে যদি 50 বা 20 বছর ধরে ফল না হয়, বিল্বমঙ্গল ঠাকুর বলেছিলেন, প্রভু হৃদয় থেকে তুমি চলে যাবে, এ শক্তি তোমার নাই। ভজন সাধন বাইরের জিনিস না, ভজন সাধন ভেতরের, অন্তরের। বাড়িতে যদি কেউ বৃক্ষরোপণ করেন, ফলজ ফুল আর ফল যদি কোনো বৃক্ষ না দেয়, গৃহে রাখে ওটা মালিক? সে বৃক্ষের সার্থকতা আছে? কিন্তু ভজনের জন্য আমাদের এই শরীরটা গোবিন্দ কৃপা করে দিয়েছিলেন। তো যদি ভজনই না হলো,
আগামীতে এ শরীর দেবে না ভগবান। আরে ফলমান বৃক্ষে যদি ফল না হলো, তাকে কেউ রাখে গো? ভিটের উপরে রাখবে? ফুল না দিলে, ফল না দিলে? গোবিন্দ বললেন, সুযোগ পেয়েছে বলে যে বারবার পাবে এমন নয়। বিবেক দিয়েছি, বৈরাগ্য দিয়েছি, জ্ঞান দিয়েছি, সাধুসঙ্গ দিয়েছি, হরিনাম দিয়েছি। ভজন করো, না হলে এই জন্ম আর পাবে না। কিছু মনে করবেন না, মাঝে মাঝে মনে হয় প্রভু, যে চোখ দিয়ে তোমার দর্শন করলাম না, ভক্ত মুখ দর্শন, ধাম দর্শন, তোমার যুগল প্রেমময় মূরতি দর্শন, আগামী জন্মে যদি জন্মন্ধ হই, কিছু তো করার থাকবে না। জন্মন্ধ তো অনেকেই আছে জগতে, আমাকে যদি করে দাও। গোবিন্দ বলেন, এই ইন্দ্রগুলি কাজে লাগাও আমার সেবায়। সর্ব ইন্দ্রিয় কৃষ্ণ অনুশীলনং। যে কান দিয়ে মধুর হরিনাম হরিকথা শুনছ, আগামী জন্মে যদি হরিকথা হরিনাম না শোনো, আমি যদি বধির করে দিই, কিছু করার তো থাকবে না তোমার। হরিকথা তো যারা বধির তারা কি শুনতে পাই গো এখানে? একবার ভাবুন, এগুলো ঈশ্বর প্রদত্ত। এগুলো যদি সদ্ব্যবহার না করেন, আগামীতে ভগবান দেবে না। বধির হলে কত চেষ্টা করে জানেন? কুকুরগুলো সন্ধ্যাবেলায় উলধ্বনি দিলে, শঙ্খ বাজলে, কোথাও হরিনাম হলে, কুকুরগুলো 10টা 5টা ওরা চিৎকার করে। চিৎকার করে কি বলে জানেন? আমরাও কৃষ্ণ বলার চেষ্টা করছি কিন্তু পারিনি। চিৎকার করে কিছু কিছু কুকুর আছে, ওরা বলতে চেষ্টা করে এমন মধুর নাম, ওদেরও ভালো লাগে, কিন্তু ওদের কণ্ঠ আমাদের থেকে উচ্চস্বর হলে ওরা কৃষ্ণ বলতে পারে না, কারণ ওদের জিহ্বায় কৃষ্ণ বলার ভাগ্য গোবিন্দ দেয়নি, আমাদের দিয়েছে। কাজে লাগান, এমন শরীর আর পাবো না। জন্মন্ধ জন্মবধির বোবা হয়ে এলে কি করার আছে? আমি গত পরশুদিন এক জায়গায় পাঠে গেছি, এক মা কাঁদছে আর তার বাবা বারবার একটা ছোট বাচ্চাকে আমার কোলে দেওয়ার চেষ্টা করছে। এবং কেন কোলে দিচ্ছেন? বলে ছোটবেলা থেকেও কথা বলতে পারে না, একটু ওকে কোলে নিয়ে আশীর্বাদ করুন। আমি বললাম ভালো ডাক্তার দেয়? বললো দেখিয়েছি। হঠাৎ মনে হলো এত সরল শিশু ফুলের মতো, কিন্তু মা ডাক শুনতে পাচ্ছে না। আগামী জন্ম যদি বধির করে দেয় ভগবান, বোবা করে দেয়, কি করার থাকবে গো? কাজে লাগান এগুলি। এমনি এমনি পাইনি আপনি আমি হঠাৎ পেয়েছি মনুষ্য জন্ম, পিতামাতা জন্ম দিয়েছে এমন নয়। আপনারা জানেন আমাদের প্রজনন বিজ্ঞান, জন্মবিজ্ঞান, একটা পিতার পিতৃসত্তার মধ্যে কয়েক হাজার শুক্রাণু থাকে। ওর মধ্যে একটা শুক্রাণু মার গর্ভে প্রবেশ করে, আরগুলো নির্জীব হয়ে মারা যায়। ওই যেগুলো নির্জীব হয়ে মারা যায় তার মধ্যে তো আমিও থাকতে পারতাম। যেটা মার গর্ভে প্রবেশ করলো ওটা ভগবানের ইচ্ছায়। উনি আমাকে মনুষ্য জন্ম, মুক্তির দুয়ার স্বরূপ এই জন্ম দেবেন বিধায় অনেক পিতামাতা স্বামী স্ত্রী আছে, অত চেষ্টা করেও, শত চেষ্টা করেও সন্তান পায় না। ভগবান চান না তাই পায় না। এমনি জন্মটা এমনি এমনি হয়নি। ভগবান চেয়েছেন এই জগতে আমাকে আনতে, তার উপাসনা করবার জন্য, কৃষ্ণ ভজনের জন্যই তো শরীর। এই জন্য একে অবহেলা করবেন না। যদি কেউ মনুষ্য জন্ম পেয়েও, বিবেক বৈরাগ্য পেয়েও, ভগবত ভজন পেয়েও, হরিনাম সাধুসঙ্গ ধাম ভগবানের বিগ্রহ সেবা এগুলি পেয়েও কাজে না লাগায়, জন্মটা ব্যর্থ করে যায়, তবে সে মহতি বিনষ্টির কবলে পড়ে। যে ক্ষতির পূরণ আর 84 লক্ষ জনি ভ্রমণ করতে কয়েক কল্পকাল লেগে যাবে। এই জন্য জ্ঞান পেয়েছি, বিবেক পেয়েছি, এত পূর্ণ অবয়ব শরীর পেয়েছি। এই সংসার করে, সংসারের ভোগ সুখের মধ্যে কাটিয়ে কে কবে কি পেয়েছে বলুন তো? প্রকৃত সংসারে গতকাল আমরা বলেছিলাম, ভগবত ভজন ছাড়া কেউ সুখী হতে পারে না, পারা সম্ভব নয়। কালকে আমি এই আস্বাদনই দিয়েছিলাম, বালি মাড়াই করে কেউ তেল পায় না, জল মন্থন করে কেউ ঘি পায় না। তেমন ভগবত ভজন ছাড়া কেউ কল্যাণ লাভ করতে পারে না, সুখ পেতে পারে না। ভগবত ভজনই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। ঠাকুর হরিদাস মাজা তুলে দাঁড়াতে পাচ্ছেন না, বসে বসে মৃদু মৃদু হরি নাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু এসে বলছেন, হরিদাস তোমার শরীর সুস্থ তো? মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, হরিদাস তুমি সুস্থ তো?
হরিদাস কি উত্তর দিলেন জানেন প্রভু? শরীর সুস্থ মোর, অসুস্থ বুদ্ধি মন। হরিদাস বলছেন, প্রভু আমার এই শরীর সুস্থ, কেন জানেন? বললেন, শরীরের ব্যাধি আমি ব্যাধি মনে করি না প্রভু। তো তোমার মন অসুস্থ কেন হরিদাস? 3 লক্ষ নাম নাও, তোমার কথাই বিষাক্ত সাপও স্থান ত্যাগ করে। তোমার হরিনাম মহিমায় লক্ষ হীরার মতো পতিতা পরম বহন্তি হয়ে যায়। তোমার হরিনাম প্রেম মায়া দেবীও তোমার চরণে পড়ে শিষ্য হয়, আর তুমি বলছো তোমার মন বুদ্ধি অসুস্থ। হরিদাস হরিদাস বললেন, প্রভু কেন অসুস্থ শুনবে না? আগের মতো সময় মতো 3 লক্ষ নাম পূর্ণ করতে পারছি না, এই জন্য আমার অসুস্থ মন। আমি জীবনে এই প্রথম শুনলাম মানুষের জীবনে প্রকৃত রোগ হলো সেটাই ভগবানকে ভজন না করাই হলো রোগ। রোগ তো এই শরীরের আসবে, জরা ব্যাধি আসবে, চিতায় পুড়বে এই দেহ, মাটির নিচে দিলে কিরমিকিট হয়ে যাবে। সোনার বাক্সের মধ্যে মরা দেহ রেখে দিলে যুবক বা রাজপুরুষেরও পোকা হয়ে যাবে কিছুদিন পরে। বললেন ভগবানের ভজন না করাই হলো ব্যাধি। আচ্ছা হরিদাস, গোবিন্দ দাস তোমার জন্য প্রসাদ আনছে, তুমি পাচ্ছ না কেন? প্রসাদের রজকণা মস্তকে দিয়ে সম্মান দিয়ে ফিরিয়ে দিচ্ছ কেন? হরিদাস বলেছিল, নামামৃত বিনে যদি খায় অন্ন পানে তবু ভক্তের দুর্বল জীবন। প্রভু, মানুষের নারী 21 দিন জল অন্ন না পেয়েও বেঁচে থাকে, কিন্তু তোমার নাম না নিলে আমি বাঁচব না। প্রসাদ কেন পাচ্ছ না? প্রসাদ নিতে গেলে যে সময়টা ব্যয় হবে সেই সময় আমি 3 লক্ষ নাম পূর্ণ করতে পারবো না। তাই অন্ন না পেলেও, তোমার নাম না পেলে আমি বাঁচব না। তাই আমি সময় পূরণের জন্য নাম নিচ্ছি। প্রসাদ সম্মান দেখিয়ে প্রসাদটা গোবিন্দ দাসের কাছে দিয়ে দিচ্ছে। ভাবা যায় এরা সময়টা কিভাবে কাজে লাগিয়েছে। প্রভু, মহাপ্রভু তখন বলছেন, হরিদাস তুমি নাম সিদ্ধ, তোমার নাম মহিমা প্রচার হয়েছে, বয়স হয়েছে, তুমি নাম সংখ্যা অল্প করো। 3 লক্ষ নাম আর করতে হবে না তোমায়, তুমি বৃদ্ধ হয়েছ, তুমি সংখ্যা নাম কমিয়ে দাও। আচ্ছা ভগবান যদি আপনাকে আমাকে বলতো আর ভজন সাধন করা লাগবে না, কমিয়ে দাও, আমরা আনন্দ পেতাম, যাক আর কষ্ট করে ভরে উঠতে হবে না, আর মালা জপ করতে হবে না। হরিদাস বললেন, প্রভু এই বুদ্ধি যেন আমার কোনোদিন না হয়, যতদিন দেহে প্রাণ আছে যেন তোমার নাম নিতে পারি, আমি যেন নাম বিরতি না দেই। মহাপ্রভু বলছেন সংকল্প করো। হরিদাস বললেন, প্রভু এই বুদ্ধি যেন আমার কোনোদিন না আসে, যতদিন দেহে প্রাণ আছে যেন তোমার নাম নিতে পারি। আসুন আমাদের হৃদয়ে ভগবানের একটু সেবা বুদ্ধি জেগে উঠুক, সেবা বুদ্ধি জেগে উঠুক। এই সেবা ব্যতীত আমরা ভগবানকে আনন্দ দিতে পারবো না, প্রসন্ন করতে পারবো না। আজকের এই ভাগবত শ্রীমন্দিরে, মহাপ্রভুর শ্রীমন্দিরে বিগ্রহ দেখে প্রথমেই আমি হৃদয়টা ব্যাকুলিত হয়ে গেছে। এত অপূর্ব বিগ্রহ শৃঙ্গার, যেখানে ভগবানের নিত্য সেবা হয়, সে মন্দিরের পরিবেশ বাতাস বড় চিন্ময় হয়ে ওঠে। এই জন্য আজকের এই পরিমণ্ডলে যার উদ্দেশ্যে এই অনুষ্ঠান সমর্পিত হচ্ছে, ভাগবত হচ্ছে, তিনি বড় ভাগ্যবতী। আমি জানি না তার জীবনে কত সুকৃতি আছে, যে কারো উদ্দেশ্যে যদি শ্রীমদ্ ভাগবত সাধু সমীপে, সাধু সঙ্গে হরিনাম হরিকথা বিগ্রহ বৈষ্ণব সেবা হয়, তার থেকে ভাগ্যবান আর কেউ হতে পারে। একটা অনুরোধ করি, পিতামাতার মৃত্যুর পরে পূর্বপুরুষের উদ্দেশ্যে যারা তর্পণ ক্রিয়া ভাগবতাদি না দেয়, এরা পূর্বপুরুষের আশীর্বাদ না অভিশাপ পায়। এই শরীরটা তাদেরই দেওয়া পূর্বপুরুষের। এই জন্য প্রত্যেকটি মৃত ব্যক্তির জন্য আমাদের প্রয়োজন আছে সামর্থ্য অনুযায়ী, যদি 2 জন হয়, 4 জন হয়, একজনকে দিয়েও গীতা পাঠ হরিনাম করাতে হয়, এটা করতেই হবে। মহাপ্রভু নিজে গয়ায় গিয়েছিলেন পিতার তর্পণের জন্য, রামচন্দ্র দশরথের তর্পণ করতে গয়ায় গিয়েছিলেন। আমরা আজকাল ভুলে যাই। এ পৃথিবীতে যারা পূর্বপুরুষ এনেছেন তাদের আত্ম উদ্ধারের চেষ্টার জন্য আচ্ছা এই ভাগবত অনুষ্ঠান দিতে হয় কেন জানেন? পূর্বপুরুষের উদ্দেশ্যে যদি সাধু সঙ্গে হরিকথা ভাগবত নাম বৈষ্ণব সেবা মহোৎসবাদি হয়, মহাপ্রভুর ভোগরাগ হয়, এর দ্বারা পূর্বপুরুষগণ পরিতৃপ্ত হয়ে ভগবত ধামে গমন করেন এবং উত্তর পুরুষদের তারা আশীর্বাদ করতে থাকেন।
আশীর্বাদ করতে থাকেন। এই জন্য রানীবালা এই কৃষ্ণদাসীর জীবনে তার ভগবত ধাম প্রাপ্তি হোক, তার জীবন ভগবানের স্নিগ্ধ কোমল চরণ ছায়ায় তিনি পরমানন্দে নিত্যধামে বাস করুন, এই প্রার্থনা করি। আজকের এখানে আসার পিছনে আমাদের বাগেরহাটের এই বাড়ির জামাতা তাপস দাদাজি, উনি বারবার চেয়েছিলেন